কি মাছ আছে? এখানে আপনি কালো সাদা আছে, লাক্কা আছে, পুরান মাছ আছে, চিংড়ি আছে, আর সাদা। এখানে আপনি ভেটকি মাছ আছে, আর টোনা পিস আছে, স্যালমন পিস আছে। ঝালের সাথে সবচেয়ে মজা করবো তেঁতুল। হ্যাঁ দেন, তেঁতুল দেন তাহলে। আসসালামু আলাইকুম। আমার আজকের ভ্রমণের গল্প সেন্ট মার্টিন আইল্যান্ডের গল্প, যেখানে আমি একটা স্টুডেন্ট বাজেটে গিয়েছিলাম। টেকনাফের জেটিঘাটে নামার পরে সকালে নাস্তা করে আমরা যখন শিপে উঠি তখন শিপটা পুরোপুরি খালিই ছিল। সো আমরা বেশ খানিকটা সময় পেয়ে যাই নিজেদের মতো করে ছবি তোলার জন্য, যেরকমটা আপনারা দেখছেন অলরেডি। তারপরে দেখা পাই সিগালের। সো জেটির থেকে শিপের জার্নি শেষ করে দুপুরবেলা যখন আমরা পোর্টে পৌঁছালাম, প্রচণ্ড ভিড় ছিল, কারণ প্রতিটা শিপ তখন এসে ওখানে পৌঁছেছে আর অসংখ্য মানুষজন ছিল। যে কারণে এই বছর থেকে, অর্থাৎ এই সিজন থেকে বলা ভালো, বিগত সিজন থেকে অনেক ধরনের রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে, যেটা খুবই দুঃখজনক। আদারওয়াইজ এখনও ইউজুয়ালি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনের সিজন চলে, বাট অলরেডি সিজন বন্ধ হয়ে গেছে। তো আমি গিয়েছিলাম একটা স্টুডেন্ট ট্রিপে, যেখানে বেশিরভাগই স্টুডেন্ট ছিল, এবং বাজেট ট্রিপে কেমন হয় সেন্ট মার্টিনস যাত্রা সেটা দেখার জন্য আমি গিয়েছিলাম সেখানে। তখনও কোভিডের কিছুটা রেস্ট্রিকশনস ছিল, যে কারণে আমরা সবাই মাস্ক পরেছিলাম। তো আমরা অনেকখানি পথ আসলে হাঁটতে হয় আমাদের এই রিসোর্টটাতে পৌঁছানোর জন্য। স্টুডেন্ট বাজেটটা বারবার মেনশন করছি এই কারণে যে স্টুডেন্ট বাজেট হওয়াতে আমরা খুব ভালো বা লাক্সারিয়াস কোনো রিসোর্টে ছিলাম না, খুবই সাদামাটা, কিন্তু একেবারে যে ফেসিলিটিসগুলো প্রয়োজন পড়ে সমস্ত ফেসিলিটিস ছিল এমনই একটা রিসোর্টে আমরা উঠেছিলাম, যার কারণে আমাদেরকে হাঁটতে হয়েছিল একটু বেশি। অনেস্টলি অন্য যে রিসোর্টগুলো আছে যেগুলো একটু লাক্সারিয়াস হয়ে থাকে সেগুলো কিন্তু আরও দূরে, তবে সেটা হাঁটার পথে পড়ে না। চাইলে ওই যে ছোটো ছোটো ভ্যান গাড়িগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের রিসোর্টটা অবশ্য বিচ থেকে খুবই কাছে ছিল আর হাঁটার দূরত্বেই ছিল। সো আমরা সবাই মিলে হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে সেন্ট মার্টিনসের বাজার এরিয়াটা ক্রস করি, যেটা দেখছেন আপনার ভিডিওতে। এর মধ্যে আমি মাছের একটা রেস্টুরেন্টে কথা বলি, যেখানে তারা মাছের বিভিন্ন সাইজে মাছ কেটে রেখেছে এবং বিভিন্ন দামে বিভিন্ন ধরনের মাছ আছে, যেটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও তৈরি করব পরবর্তীতে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ সেন্ট মার্টিনসের এই যাত্রায় আমার বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, আর অ্যাটলিস্ট 2 বার ইচ্ছা মতন মাছ ভেজে খেয়েছিলাম। তো এইভাবে হাঁটাহাঁটি করতে করতে শেষ পর্যন্ত আমরা সদল বলে পৌঁছে যাই এই সাইমা রিসোর্ট নামের খুব বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্টে, যেখানে এসি রুমও আছে। যদিও আমরা যে সময় গিয়েছিলাম বা সেন্ট মার্টিনসে আসলে এসির প্রয়োজন পড়ে না, তো এসিটা আসলে ওরা ইউজ করে না। সো এসি রুম থাকা না থাকা সেম ব্যাপার। আর কমোড আছে, সব ধরনের ফ্যাসিলিটিসে আছে, রুমগুলোও খুব বড় আর বিছানাগুলোও বড়। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড গুড এনাফ। এখানে রুমে চেক ইন করার পরে অবভিয়াসলি আমরা সবাই চলে যাই বিচে, কারণ সেন্ট মার্টিনসে যাবো আর বিচে নামবো না তা হবে না। কিন্তু আনফর্চুনেটলি বিচে তো আর ভিডিও করা সম্ভব হয় না, সো আমরা সেভাবে ভিডিও করিনি, তাই ছবি দেখেই আপনাদেরকে দেখাচ্ছি আমার অভিজ্ঞতা কেমন ছিল। বিচ থেকে উঠে আসার পর যখন লাঞ্চের জন্য রেডি হয়ে যায়, আমার দলের প্রায় সবাই অলরেডি লাঞ্চে পৌঁছে গেছে, তখন আমার চোখে পড়ে এই জেলে ভাইটি, যে একদম তরতাজা কিছু গলদা চিংড়ি কাঁকড়া ধরে এনেছিল। কিন্তু ততক্ষণে আমাদের লাঞ্চ তো অর্ডার করা হয়ে গেছে, সো লেট হয়ে যায়। লাঞ্চ করেই আমরা চলে যাই পশ্চিম বিচে, যেখানে ওই যে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস নামের বাড়িটা আছে। এখানে সন্ধ্যা হয়ে যায়, ভিডিও করার আমি খুব বেশি কিছু ছিল না, কারণ অসাধারণ সুন্দর সূর্যাস্ত ছিল, সেটা দেখাতেই আমার সময় চলে যায়, ভিডিও আমি আর করিনি। আর অন্য কিছু জিনিসের ভিডিও করেছি, যদিও সেটা ছিল যে কোকোনাট বা সেন্ট মার্টিনস যে কারণে বিখ্যাত, নারকেল আর গোলা, তেঁতুল গোলা, যেটা আমার খুব ভালো লাগে। তারপরে ওখানে ওই যে বললাম যে ফিশ ফ্রাই, আমরা রাতের বেলাও কিছু ফিশ ফ্রাই করি। তার আগে এই গলদা চিংড়িগুলো আমার নজর কাড়ে। তারপরে যেটা ঘটে, আমরা যখন আবার ফিরতি পথে যাত্রা করি পশ্চিম বিচ থেকে, তখন দেখি যে বাজারের একটা কোনায় একটা দোকানে মিষ্টি বিক্রি করছে, বিভিন্ন ভাজাভুজির সাথে সাথে মিষ্টি বিক্রি হচ্ছিল। তো সেটা দেখবো, আর আমার মতন মিষ্টি পাগল মানুষ মিষ্টি খাবে না, সেটা তো চলবে না। তো ইচ্ছা মতন মিষ্টি ট্রাই করি। তারপরে আবার রিসর্টে ব্যাক করার পরে মাছ ভাজা আর সবজি দিয়ে ডিনার করি। ডিনারের পরে আমরা আবারও বেরিয়ে। তো এই ছিল আমার প্রথম দিনের যাত্রা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।